আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আর আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর ড্রেসগুলো, এই সুন্দর ইয়েটা, ওড়নাটা আমরা যেগুলো কাজ করতে দিয়েছিলাম ফেরত এসেছে। সেগুলো তো ফেরত এসেছেই, আর এগুলো কত খারাপ করে দিয়েছে সেটাও আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। আমরা যেভাবে কাজ করার জন্য দিয়েছিলাম, আর যেই কয়তার করে সুতা দেওয়ার কথা বলেছিলাম সেটাও দেয়নি, আর যেটা করেছে সেটা অনেকই খারাপ করেছে। এটাতে ভালোর কিছুই নাই, যে কারণে এই সেলাইগুলো আমি আজকে খুলে ফেলবো। কারণ যেটা আমার নিজের কাছেই ভালো না হয়, আমার নিজের কাছেই ভালো না লাগে, সেটা আমি কাস্টমারের সামনে কিভাবে দেব, কাস্টমারকে কিভাবে দেব, সেটা যদি আমি কাস্টমারকে কখনো দিয়েও থাকি তাহলে কিন্তু এটা আসলে বদনাম হয়ে যাবে। তো সে কারণেই আমি এই সেলাইগুলো খুলে ফেলবো এখন ধীরে ধীরে। খোলার পরে তারপরে আবার এটা যদি কোনো সমস্যা থাকে, এই কাপড়ে যদি কোনো সমস্যা থাকে, এই কাপড়ের এই পাটটাও আমি খুলে ফেলবো। খুলে তারপরে আবার নতুনভাবে কাজ করাবো। যেহেতু এটাতে বেশি কাজ করা নাই, অত বেশি কাজ করা নাই এটাতে, সেহেতু আমি পুরাটা করতে পারবো। পুরা উন্নাতে যদি এখানে ওখানে কাজ করতো তাহলে কিন্তু আমার খুব সমস্যা হয়ে যেত। তাহলে হয়তো বা পুরা উন্নাটাই বাদ হয়ে যেত, এরকম হয়ে যেত। তো আমি এই পাটটাকে এখন, এই সেলাইগুলোকে আমি খুলে ফেলবো। আর এই সেলাইগুলোকে খোলার পরে যেটা করব, যদি এই কাপড়টা ভালো থাকে তাহলে এই কাপড়টার উপরে আবার কাজ করব। আর যদি আসলে এই কাপড়টা যদি খারাপ হয়ে যায় তখন তো আর এটার উপরে কাজ করতে পারবো না, কারণ কাস্টমারদেরকে খারাপ কিছু দিতে পারবো না। কাস্টমারদেরকে কখনোই খারাপ কিছু দেওয়া যায় না, আর আমি চাই না যে কাস্টমার আমার কাছ থেকে খারাপ কিছু পাক। সে কারণেই আমি এখন ধীরে ধীরে খোলা শুরু করেছি। এগুলো সেলাই কেটে নিয়েছি, সেলাইগুলো কেটে নিয়ে আস্তে আস্তে খোলার চেষ্টা করছি। বেশি যেহেতু কাজ নেই সেহেতু খুব তাড়াতাড়ি খোলা হয়ে যাবে। আর খোলা শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা কেমন আছে, এটা আসলে কি ভালো আছে না খারাপ আছে। এই কাপড়টুকুন, যদি কাপড়টুকুন খারাপ থাকে তাহলে খারাপ হয়ে যায়, যদি অনেক বেশি বড় বড় ফুটা ফুটা হয়ে যায় তাহলে কিন্তু এই কাপড়ের উপরে আর সেলাই করা যাবে না। তখন আমি এই যে পাটটা, যে চড়া অংশটা, হয়তো বা 8 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 10 ইঞ্চি যতটুকুই হোক, আসলে এখন আমার মনে নেই যে এটা কয় ইঞ্চি ছিল। তো এই কয় ইঞ্চি আমি কাপড়টা বাদ দিয়ে আবার এরকম লাল কালারের এই কাপড়টা আমি জোড়া দিয়ে নিব। তারপরে আবার আমাকে ছাপাতে হবে এই পাশটুকুন, ছাপিয়ে তারপরে আবার কাজ করা হবে। এগুলো কাজ করতে পরেও পরবর্তীতে যারা আমাদের রেগুলার কাজ করে তাদের কাছে দিয়ে করিয়ে নিতে হবে। আসলে নতুন মানুষ দিয়ে কাজ করালে এরকম হয়। আমরা হয়তো বা আগে এরকম করিনি, আমরা নতুন মানুষ দিয়ে এরকম কাজ করাইনি, যে কারণে আমরা আগে বুঝতে পারিনি যে এরকম হয়ে যায়। অনেকেই আছে এরকম যদি সেলাই করে, তাহলে কি করে তারা তারা এই ড্রেসগুলো আর নেয় না। যদি কোনো ড্রেস খারাপ সেলাই করে তাহলে ড্রেসগুলো নেয় না, তখন যে সেলাই করে তাকেই এগুলো রেখে দিতে হয়, আর এটার যা খরচ পড়ে সেগুলো খরচ দিয়ে দিতে হয়। আর অনেক বড় বড় পেজ আছে, সেই সব পেজগুলোতেও এরকম যে আমি যেরকম দিব ঠিক অর্ডার আপনাদেরকে করতে দিব, সব কিছু দিয়ে দিব, ঠিক ওই রকমই হইতে হবে। আর ওই রকমের কোনো ব্যতিক্রম হলে সেই ড্রেসগুলো তারা উঠিয়ে নেয় না। তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলেন, প্লিজ দয়া করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর যারা লাইক কমেন্ট করে অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের পেজে এখনও সাবস্ক্রাইবটা করে দেননি, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আমাদের পেজটা অনেক নতুন। আর আমরা চাই সব সময় আপনারা আমাদের
পেজটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সব সময় আমাদের পাশে থাকেন। আর আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু দেখাতে পারি। এই রকম অভিজ্ঞতা যদি আপনাদের না থাকে, যদি কখনো না এরকম সমস্যাতে পড়েন, সেটাই যেন আমরা চাই। তো আজকের মতো এখানেই শেষ করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।